আসসালামু আলাইকুম। অর্গানিক কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেইনলি জৈব যৌগের যে নামকরণ রয়েছে তার পার্ট 4 নিয়ে আলোচনা করব এবং এই পার্ট 4-এ আমরা গত ক্লাসে আমরা পার্ট 3-তে অ্যালকেনের নামকরণ দেখেছিলাম এবং পার্ট 4-এ আজকে আমরা অ্যালকিনের নামকরণ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো নামকরণের যে বেসিক স্টেপ এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। তো অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমাদের যে একটা স্টেপ জানা লাগবে সেটা আগে দেখি চলো। যে যদি যৌগে শুধুমাত্র একটি দ্বিবন্ধন থাকে তাহলে নাম্বারিং এর ক্ষেত্রে তাহলে দেখো এখানে আমরা অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে যে স্টেপটা প্রয়োজন সেটা আমরা কি লিখেছি, যদি যৌগে শুধুমাত্র একটি দ্বিবন্ধন থাকে তাহলে নাম্বারিং এর সময় যে প্রান্ত থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনটি কাছে হবে আমরা সেই প্রান্ত থেকে নাম্বারিং করব এবং দ্বিবন্ধনটি যত নম্বর কার্বনে থাকবে সেটা উল্লেখ করতে হবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যদি দেখো যে এইরকম এই যে এই একটা যৌগ মনে করো, এখন এই যৌগটার আমরা নাম্বারিং করব কোন দিক থেকে। এই যৌগটার দেখো আমরা যদি এই পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 3 নাম্বারে গিয়ে আমরা একটা দ্বিবন্ধন পাচ্ছি। আবার যদি আমরা এবার ডান থেকে বামে করি তাহলে এক নাম্বারে কিন্তু আমরা দ্বিবন্ধনটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা নাম্বারিংটা করব ডান থেকে বামে, তাহলে 1 2 3 4। এখন কথা হচ্ছে যে যদি এই দ্বিবন্ধনটা 1 নাম্বার কার্বনে থাকে সেই ক্ষেত্রে আমাদের যে দ্বিবন্ধন যত নম্বরে আছে এই লাইনটা আমাদের সেখানে উল্লেখ না করলেও চলবে। তখন এই যৌগটার নাম কি হবে, দেখো এখানে কার্বন আছে 4টা, তাহলে 4টা কার্বন হলে আমরা কি জানি বিউট, আর এটা যেহেতু অ্যালকিন সেজন্য নামে শেষ হবে ইন, তাহলে এটা হবে বিউটিন। এটার নাম আমরা বিউটিন লিখলেও হবে, আবার এটাকে আমরা বিউটিন 1 এভাবে লিখলেও হবে। এখন এই বিউটিন 1 যেহেতু এটা 1 নাম্বার কার্বনে আছে এটা উল্লেখ না করলেও চলবে। এখন কথা হচ্ছে এটা যদি 1 নাম্বার কার্বনে না থেকে যদি 2 নাম্বার কার্বনে থাকে তাহলে কি হয়। এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখো যে এই যৌগটার ক্ষেত্রে এবার দেখো যে আমাদের দ্বিবন্ধনটা কিন্তু এবার আর 1 নাম্বার কার্বনে নেই। তাহলে এটার নামকরণের ক্ষেত্রে নাম্বারিংটা আমরা কিভাবে করব, নাম্বারিংটা আমরা কি জানি যে প্রান্ত দিয়ে গেলে দ্বিবন্ধন কাছে হবে আমরা সেই প্রান্ত থেকে নাম্বারিং করব। তাহলে দেখো আমরা যদি প্রথমে বাম থেকে ডানে হিসাব করি তাহলে 1 2 3 নাম্বারে আমাদের দ্বিবন্ধনটা পড়ছে, আর আমরা যদি ডান থেকে বামে করি তাহলে 1 2 নাম্বারে কিন্তু আমাদের যে দ্বিবন্ধন সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা ডান থেকে বামে যেহেতু দ্বিবন্ধনটা কাছে হচ্ছে এই জন্য আমরা ডান থেকে বামে এই যৌগটার নাম্বারিং করব। তাহলে এটা নাম্বারিং হবে 1 2 3 4 5। এখন কথা হচ্ছে যে এই যৌগটার নামকরণ আমরা কিভাবে লিখব। দেখো যে এই যৌগটার কার্বন আছে কয়টা, 5টা, আর 5টা হলে আমরা কি জানি পেন্ট।
5টা হলে আমরা জানি পেন্ট। পেন্ট। এখন এর দ্বিবন্ধনটা রয়েছে কোথায়? দ্বিবন্ধনটা রয়েছে 2 নাম্বার কার্বনে। তাহলে আমরা এই জায়গায় আমাদের এটা উল্লেখ করে দিতে হবে, এটা হবে 2 ইন। যেহেতু এটা অ্যালকিন সেজন্য এটার নামের শেষে হবে ইন, তাহলে এটার নামকরণ কি হবে? পেন্ট 2 ইন। এখন এই পেন্ট 2 ইন বাদেও এর আরেকটা নামকরণ হয়, সেটা আমরা কি বলতে পারি? দেখো যে এটা বাদেও আমরা এখানে সরাসরি এটাকে লিখে দিতে পারি যে পেন্টিন 2। আমরা পেন্ট 2 ইনও বলতে পারি এটার নাম, আবার পেন্টিন 2 বলতে পারি। যেহেতু আমাদের দ্বিবন্ধনটা এখন আর 1 নাম্বার কার্বনে নেই, এজন্য আমরা এভাবেও এর কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে আমরা এভাবে উল্লেখ করতে পারি, আবার এভাবে সরাসরি পেন্টিন লিখে শেষে একটা 2 দিয়েও আমরা এভাবে উল্লেখ করতে পারি। তো এভাবে ইজিলি আমরা যে কোনো অ্যালকিনের নামকরণ আমরা করতে পারি। তো চলো আমরা এবার একটু কঠিন নামকরণের দিকে যাই। এই যৌগটার ক্ষেত্রে দেখো, এই যৌগটার ক্ষেত্রে আমরা নাম্বারিং কোন দিক থেকে করব? যদি আমরা বাম থেকে ডানে করি তাহলে 1 2 3, 3 নাম্বারে পড়ছে আমাদের দ্বিবন্ধনটা। যদি আমরা বাম থেকে ডানে করি 4 5 6, আমরা যদি বাম থেকে ডানে করি তাহলে আমাদের দ্বিবন্ধনটা পড়ছে 3 নাম্বার কার্বনে। এবার যদি আমরা ডান থেকে বামে করি তাহলে দেখো 1 2 3 4 5 6। এখন আমরা যদি ডান থেকে বামে নাম্বারিং করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দ্বিবন্ধনটা 3 নাম্বার কার্বনে পড়ছে। তো এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা রুলস দেখছিলাম যে আমরা নাম্বারিং এর ক্ষেত্রে যদি কার্যকরী মূলকটা সেম কার্বনে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা বাম ডান একটা থিওরি শিখেছিলাম যে আমরা প্রথমে বাম থেকে ডানে প্রতিস্থাপকগুলো কত নম্বর কার্বনে আছে সেটা লিখে যোগ করব। তো বাম থেকে ডানে দেখো যে প্রতিস্থাপক আছে 2 নাম্বার কার্বনে একটা, 2 নাম্বার কার্বনে একটা এবং 5 নাম্বার কার্বনে 2টা। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা দাঁড়ায় দেখো যে 12। এখন আমরা যদি ডান থেকে বামে হিসাব করি, ডান থেকে বামে হিসাব করলে প্রতিস্থাপকগুলো আছে 2 নাম্বার কার্বনে আছে 2টা এবং 5 নাম্বার কার্বনে আছে একটা। তাহলে এটাকে যদি আমরা যোগ করি হয় 9। তাহলে আমরা গত ক্লাসে যেই নিয়মটা শিখেছিলাম যে আমরা প্রথমে বাম থেকে ডান দিকে প্রতিস্থাপকগুলো কত নম্বর কার্বনে আছে সেটা এখানে লিখে যোগ করব এবং ডান থেকে বামে কত নম্বর কার্বনে আছে সেগুলো লিখে যোগ করব। তারপরে যে দিক থেকে কম হবে সেদিক থেকে আমরা নাম্বারিং করব। অর্থাৎ আমরা একটা শর্টকাট শিখেছিলাম, সেটা হচ্ছে গরিবের আধিপত্য। গরিবের আধিপত্য অর্থাৎ যে দিক থেকে নাম্বারিং, যে দিক থেকে প্রতিস্থাপকগুলো যত নম্বর আছে সেগুলো যোগ করার পর যে দিক থেকে কম হবে আমরা সেই দিক থেকে নাম্বারিং করব। তাহলে দেখো যে আমাদের ডান থেকে বামে নাম্বারিং করলে বিষয়টা ইজি হচ্ছে, যে এদিক থেকে করলে যে এই প্রতিস্থাপকগুলো যত নম্বর কার্বনে আছে সেটা করলে এটা আমাদের কম হচ্ছে, তাহলে আমরা সেই দিক থেকে নাম্বারিং করব। তাহলে আমাদের বাম থেকে ডানে যেটা রয়েছে সেটা তো আর লাগছে না, সেটা আমরা মুছে ফেলি। দেখো এই দিক থেকে আমরা এবার নাম্বারিং করব। তাহলে আমাদের এখানে আমরা এর বাদেও নামকরণের যে বেসিক স্টেপগুলো শিখেছিলাম সেখানে দেখেছিলাম যদি যোগের ভেতরে একাধিক প্রতিস্থাপক থাকে তো সেই ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আমাদেরকে অ্যালফাবেটিক অর্ডার সেটা অনুসরণ করতে হবে। আমরা যদি এখন ডান থেকে বামে নাম্বারিংটা করি এবং দেখি যে 2 নাম্বারে প্রতিস্থাপক আছে 2টা 2 2 এবং 5 নাম্বারে আছে একটা 2 2 5। এটা হচ্ছে যেহেতু মিথাইল মূলক তাহলে 2 2 5 ট্রাইমিথাইল।
আর এখানে কার্বন আছে 6টা, তাহলে 6টা কার্বন থাকলে আমরা কি জানতাম? হেক্স। আর এটা যেহেতু অ্যালকিন তাহলে নামের শেষে হবে ইন, তাহলে ট্রাইমিথাইল হেক্স। এখানে আমাদের দ্বিবন্ধনটা আছে 3 নাম্বার কার্বনে, এজন্য আমরা লিখব হেক্স 3 ইন। এটা হচ্ছে একটা নাম। এটা বাদে আমরা আরেকটা নামকরণ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা হেক্স 3 না লিখে 2,2,5 ট্রাইমিথাইল হেক্সিন 3 এভাবেও লিখতে পারি। আমরা চাইলে এভাবেও নামকরণ করতে পারি, আবার আমরা চাইলে যে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে এটা আমরা একদম শেষে দিয়েও এভাবেও নামকরণ করতে পারি। তো এই ধরনের যৌগের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কার্যকরীমূলক অর্থাৎ দ্বিবন্ধনটা আমরা যে দিক থেকে নাম্বারিং করি না কেন একদম সেম কার্বনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই বাম ডান থিওরি সেটা অ্যাপ্লাই করব। এবং এই দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে সেটা আমরা চাইলে এভাবেও লিখতে পারি, আবার আমরা শেষে লিখে এভাবেও নামকরণ করতে পারি। তো এইভাবে ইজিলি আমরা যে কোনো অ্যালকিনের নামকরণ করতে পারি। তো চলো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। সরি, এটা আমরা একটু মুছে লিখি। এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, দেখো যে এই যৌগটার নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে আমাদেরকে প্রধান শিকল যেটা সেটা নির্ধারণ করতে হবে। এখন প্রধান শিকল কিভাবে নির্ধারণ করব? প্রধান শিকল নির্ধারণের সময় অবশ্যই কার্যকরী মূলককে প্রধান শিকলের ভেতরে থাকতে হবে, সেটা যদি সেই কার্যকরী মূলকে যদি সি উপস্থিত থাকে, এবং আরেকটা কাজ করতে হবে যে দিক থেকে কার্বন সবচেয়ে বেশি হবে সেই দিক থেকে সেটাকে আমাদের প্রধান শিকল করতে হবে। তো দেখো আমরা যদি এই টোটালটাকে একটা প্রধান শিকল ভাবি তাহলে এটা কার্বন আছে 1 2 3 4 5 6 7টা। আবার আমরা যদি 1 2 3 4 5 6 এখানে কিন্তু কার্বন আছে 2টা, তাহলে এখানেও 7টা। এদিক থেকে এটাকে করলেও 7টা হচ্ছে, আবার এটাকে করলেও 7টা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই অংশটাকে যদি প্রধান শিকল ধরি তাহলে দেখো যে এই টোটাল যে বড় অংশটুকু রয়েছে এই প্রতিস্থাপকগুলোর নাম কি আমরা জানি না। সেই জন্য আমাদেরকে প্রধান শিকল হিসাব করার সময় অবশ্যই দেখতে হবে যে আমরা প্রতিস্থাপকগুলোর নাম জানি কিনা। এই জন্য কার্বন সংখ্যা বেশি হলেও প্রতিস্থাপকের নাম না জানার কারণে সেটাকে আমরা প্রধান শিকল ধরতে পারবো না। তাহলে আমরা এই অংশটুকুকে প্রধান শিকল ধরতে পারবো না, না ধরে আমরা এই যে এই অংশটাকে আমরা প্রধান শিকল ধরতে পারি, কারণ আমরা তাহলে কিন্তু এই প্রতিস্থাপকটার নাম জানি, এটা হচ্ছে একটা ইথাইল মূলক। তো এইভাবে আমরা এটাকে আমরা ধরলাম প্রধান শিকল। এখন কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করা। তো নাম্বারিং এর ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে দ্বিবন্ধন যেই দিক থেকে কাছে হবে সেই দিক থেকে আমাদেরকে নাম্বারিং করতে হবে। তো আমরা যদি হিসাব করি 1 2 3, আবার এই দিক থেকে যদি 1 2 3, আমরা যে দিক থেকেই হিসাব করি, দেখো আমরা প্রথমে যদি বাম থেকে ডানে হিসাব করি তাহলে আমাদেরকে এই দ্বিবন্ধনটা পড়ছে 3 নাম্বার কার্বনে, আর যদি আমরা ডান থেকে বাম দিকে হিসাব করি তাহলে দ্বিবন্ধনটা পড়ছে 4 নাম্বার কার্বনে। তাহলে ডান থেকে বামে করলে যেহেতু দ্বিবন্ধনটা একটু দূরে হয়ে যাচ্ছে এজন্য আমরা বাম থেকে ডানে করব। বাম থেকে ডানে করলে আমাদের নাম্বারিংটা হবে 1 2 3 4 5 6 7, এই যে তাহলে আমাদের দ্বিবন্ধনটা হচ্ছে 3 নাম্বার কার্বনে। এবার
আমাদের কাজ হচ্ছে এবার দেখা যে প্রতিস্থাপকগুলো। এবার তাহলে আমাদেরকে আর বাম ডান যে থিওরি সেটা আর খাটানো লাগছে না, আমরা এখানে সরাসরি পেয়ে যাচ্ছি। তো এইটার ক্ষেত্রে আমরা কি জানতাম যে যদি যোগের ভেতরে একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে আমাদেরকে অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে। তো দেখো এখানে 5 নাম্বার একটা আছে ইথাইল, ইথাইল মূলক, এবং 2 এবং 6 নাম্বারে আছে মিথাইল মূলক। এখন অ্যালফাবেটিক অর্ডারে এই মিথাইল যে আণবিক ভর সেদিক থেকে ছোট হলেও অ্যালফাবেটিক অর্ডারে এই এমটা থাকার কারণে এটা পরে হবে। তাহলে নামকরণটা হবে যে 5 ইথাইল, 5 ইথাইল, তারপরে মিথাইল রয়েছে 2 এবং 6 নাম্বারে দুইটা 2 6 6 ট্রাইমিথাইল। আর এখানে কার্বন আছে কয়টা? 7টা। 7টা থাকলে আমরা কি জানি? হেপ্ট, হেপ্ট। এবার দ্বিবন্ধন আছে 3 নাম্বার কার্বন, হেপ3ইন, হেপ3ইন বা হেপটিন 3 আমরা এভাবেও লিখতে পারি। তো এবার আর লিখলাম না। দেখো তাহলে এই যৌগটার আলটিমেটলি নামকরণটা কি হলো যে 5 নাম্বারে আছে আমাদের একটা ইথাইল মূলক। এখন এই ইথাইল মূলকটা অ্যালফাবেটিক অর্ডারে আগে থাকার কারণে আমরা এই ইথাইলটা আগে লিখলাম 5 ইথাইল 2 6 6 ট্রাইমিথাইল হেপ3ইন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে এইটা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরো কয়েকটা নামকরণ প্র্যাকটিস করি, তাহলে নামকরণের যেই ভয়টা আমাদের সেটা কেটে যাবে এবং জটিল জটিল যে কোনো নামকরণ আমরা করে ফেলতে পারবো খুব ইজিলি। এরপরে যেটা রয়েছে সেটা হলো CH3 CH2 এই যে এই যৌগটা। এবার দেখো এই যৌগটার ক্ষেত্রে আমাদেরকে প্রধান শিকল কোনটা হবে? এই যৌগটার ক্ষেত্রে প্রধান শিকল আমরা চাইলে এইটাকেও নিতে পারি, এই অংশটাকেও প্রধান শিকল নিতে পারি। তাহলে 1 2 3 4 5। আবার যদি আমরা এদিক থেকে করি এটাকেও আমরা প্রধান শিকল নিতে পারি। এদিক থেকে যদি আমরা ডান থেকে বামে করি 1 2 3 4 5। তো আমরা এবার যে কোনো এক পাশ থেকে আমাদেরকে প্রধান শিকল ধরলেই হবে। আর এটাকে যদি আমরা প্রধান শিকল ধরি তাহলে এখানে আছে 3টা কার্বন, আর 3টা কার্বন থাকলে আমরা জানি এটা একটা প্রোপাইল মূলক। যেহেতু এই প্রতিস্থাপকটার আমরা নাম জানি এই জন্য আমরা এই অংশটুকুকে আমাদের প্রধান শিকল ধরলেও হবে, আবার এই অংশটুকুকে আমাদের প্রধান শিকল ধরলেও হবে। তো চলো যৌগটা আমরা আরেকবার মুছে সুন্দর করে লিখি। এই যে আমরা যেই দিক থেকেই প্রধান শিকল ধরে এবং নাম্বারিং করি না কেন সেই দিক থেকে আমাদেরকে হবে। এবার নাম্বারিং এর ক্ষেত্রে আমরা এই দিক থেকে আগে করব, কারণ এখানে করলে 1 নাম্বারে যে দ্বিবন্ধন সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা নাম্বারিং করে 1 2 3 4 5 আমরা এই অংশটাকে প্রধান শিকল ধরলাম। আর এটা একটা যেহেতু প্রোপাইল মূলক এটার আমরা তো নাম জানছি, তো আমরা এটাকে বড় করে না লিখে আমরা এটাকে চাইলে ছোট করেও লিখতে পারি যে C3, এখানে কার্বন ছিল হচ্ছে CH2 7টা C3H7। এই যে আমরা কি এই প্রোপাইল মূলকটাকে আমরা এই বড় করে না লিখে এইভাবেও লিখতে পারি, তাহলে আমাদেরকে ইজি হবে। এবার যদি আমরা এর নামকরণটা করি যে এখানে আছে 2 নাম্বার একটা প্রতিস্থাপক যেটার নাম হচ্ছে প্রোপাইল মূলক, তাহলে এটাকে আমরা লিখব 2 প্রোপাইল। 2 প্রোপাইল, কার্বন আছে 5টা এই জন্য হয়ে যাবে পেন্ট। পেন্টিন। এবার
এবার আর যে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে এটা উল্লেখ না করলেও চলবে, কারণ এটা এবার আছে 1 নাম্বার কার্বনে, আর 1 নাম্বার কার্বনে যদি দ্বিবন্ধন থাকে সেটাকে এক্সট্রা উল্লেখ না করলেও চলবে। এই জন্য আমরা এখানে সরাসরি লিখে দিয়েছি যে 2 প্রোপাইল পেন্টিন। আমরা এখানে চাইলে একটা পেন্টিন 1 এভাবেও লিখতে পারতাম, কিন্তু সেটা না লিখলেও চলবে। তো এই হচ্ছে এই যৌগটার নামকরণ। তো চলো আমরা আরেকটা নামকরণ দেখি। এই যৌগটার নামকরণের ক্ষেত্রে এবার দেখো আমরা কি করি। এখানে দেখো যে কার্যকরী মূলক কিন্তু এবার দুইটা আছে, এই দ্বিবন্ধন একটা এবং এই অংশটা একটা আরেকটা কার্যকরী মূলক। এখন এটা হচ্ছে একটা কিটোনের কার্যকরী মূলক। এখন এই কিটোনের কার্যকরী মূলক এবং অ্যালকিনের যে কার্যকরী মূলক অগ্রাধিকার ক্রমের যে ছকটা, সেটাতে আমরা কি দেখেছিলাম যে এই কিটোনের যে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমের ছক সেটা বেশি, এই অ্যালকিনের থেকে তার অগ্রাধিকারটা বেশি। তাহলে এই যৌগটার ক্ষেত্রে এই কিটোন মূলকটা হবে মেইন কার্যকরী মূলক, আর এই অ্যালকিনটা হয়ে যাবে তখন প্রতিস্থাপক। আমরা এর আগের ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো তাহলে এই যৌগটার ক্ষেত্রে এবার আমরা নামকরণ কিভাবে করব, দেখো যে এবার যেহেতু এটা কার্যকরী মূলক, তাহলে যেই দিক থেকে নাম্বারিং করলে এই কার্যকরী মূলকটা আগে আসে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তো বাম থেকে ডানে নাম্বারিং করলে যে কিটোমূলক সেটার কার্যকরী মূলকটা আগে আসে, সেজন্য আমরা এই দিক থেকে করব 4। এখন এর নামকরণটা আমরা কিভাবে করব, দেখো যে এর নামকরণের ক্ষেত্রে আমাদেরকে এবার এই অ্যালকিন যেটা প্রতিস্থাপকের সেটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই দ্বিবন্ধনটা আছে কত, 3 নম্বর কার্বনে, এটাকে আমরা লিখবো যে, আর কার্বন আছে 4টা, তাহলে 4টা কার্বন হলে আমরা কি জানি বিউট 3 আর যে মেন কার্যকরী মূলকটা রয়েছে কিটোনের, সেটার ক্ষেত্রে আমরা কি জানি, কিটোনের নামের শেষে হবে ওন। তাহলে কিটোনের যে কার্যকরী মূলক সেটা আছে 2 নম্বর কার্বনে, তাহলে এটাকে আমরা লিখব 2 ওন। এই হচ্ছে যৌগের নামকরণ। এখানে দ্বিবন্ধন থাকলেও কার্যকরী মূলকের যে অগ্রাধিকার ক্রমের ছক, সেখানে কিন্তু এই কিটো মূলকটার অগ্রাধিকার বেশি, সেজন্য আমরা, আর এই অংশটা তখন হয়ে যাবে প্রতিস্থাপক। আর এই ধরনের যৌগ থাকলে নামকরণের ক্ষেত্রে এরকম হবে যে প্রতিস্থাপকটার আগে হবে এবং যে মেন কার্যকরী মূলক সেটা পরে হবে। তো এই হচ্ছে যৌগের নামকরণ। এখানে আমরা মোটামুটি যে এই যৌগটা মূলত কিটোনেরই নামকরণ, কিন্তু এখানে দ্বিবন্ধন থাকার কারণে আমরা এই অ্যালকিন চ্যাপ্টারে এটা আলোচনা করে ফেললাম। তো এই মূলত ছিল অ্যালকিনের নামকরণ। এই স্টেপগুলো ফলো করলে এবং যে টেকনিকগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, এগুলো ফলো করলে আমরা খুব ইজিলি অ্যালকিনের নামকরণ করতে পারবো। তো আগামী ক্লাসে আমরা অন্য কোনো সমগোত্রীয় শ্রেণী যেমন অ্যালকাইনের নামকরণ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পুরো ক্লাস জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।